নমস্কার বন্ধুরা। গ্রাম পঞ্চায়েত এলাকার যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আবারও দেখুন নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা কিন্তু ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন, যেখানে শুরুতেই আপনারা বেতন পেয়ে যাবেন 16,000 টাকা থেকে। আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েত সংলগ্ন যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে বা হেলথ সেন্টারগুলো আছে, যেখানে সরকারের তরফ থেকে সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে জনসাধারণকে ওষুধ দেওয়া হয়, সেখানেই কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু একদম সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি, এখানে একটি নয় একাধিক পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একাধিক বিজ্ঞপ্তি নয়, একটি বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। বাকি বিজ্ঞপ্তিগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে wbhealth.gov.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকে আপনারা বাকি নোটিশগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া এই নোটিশগুলো ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে প্রত্যেকটা নোটিশ কিন্তু আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যদি wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনাদের সামনে একটা নতুন রিক্রুটমেন্টের পেজ কিন্তু ওপেন হবে। এখান থেকে একটু নিচের দিকে যদি আপনারা আসেন, সেখানে আপনারা প্রত্যেকেই রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন এবং আপনারা দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রিক্রুটমেন্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে আরও একটি নতুন কিন্তু পেজ ওপেন হবে। এখানে আপনারা প্রত্যেকটা অফিসিয়াল যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, এই প্রত্যেকটা নোটিশই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে আবেদন করবার ফার্স্ট ডেট এবং আবেদন জমা করবার লাস্ট ডেট সব কিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এই নোটিশগুলো যদি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেন তাহলে সমস্ত সব রকম কিন্তু আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই কিন্তু পোস্ট রয়েছে, আর প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু লাস্ট ডেট রয়েছে জানুয়ারি 10 থেকে 15 তারিখ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কিন্তু সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের নিজস্ব যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই কিন্তু যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদের জন্য আপনাদের সঙ্গে এমনই একটি পোস্ট নিয়ে আলোচনা করব, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু আপনাদের কাজের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের নিজস্ব এলাকার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে বা নিজেদের শহরের এলাকার মধ্যে কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের জব পোস্টিং পাবেন। হ্যালো স্টুডেন্ট, তাহলে আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত। প্রিয় স্টুডেন্ট, আজকে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি শুধুমাত্র আপনাদেরই জন্য আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রতেই নতুন রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু চলে এসেছে। চলুন তাহলে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেগুলি এবার আমি আপনাদের একে একে দেখিয়ে দিই। প্রিয় স্টুডেন্ট, আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই নোটিশটা প্রকাশিত হয়েছে 3 জানুয়ারি 2025, আর এই নোটিশটার যে মিমো নাম্বার সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবেদনটি করবার জন্য আপনারা যারা যোগ্য
এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি, সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী এবং ইচ্ছুক ক্যান্ডিডেট, আপনাদের কিন্তু এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না এবং আপনাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে। আপনারা যারা এলিজিবল এবং আগ্রহী ক্যান্ডিডেট আছেন, আপনারা সরাসরি 10ই জানুয়ারি 2025 সকাল 10টার মধ্যে ইন্টারভিউ দিতে চলে যাবেন নির্দিষ্ট ঠিকানায়। 10ই জানুয়ারি 2025 11টা থেকেই আপনাদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে। এখানে বলে রাখি, ইন্টারভিউর দিন কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট, তার সাথে আপনাদের কিন্তু 1 কপি বায়োডাটা নিয়ে যেতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টগুলো যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা উল্লেখ আছে, সেখানে বলে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে। প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করবেন এবং যে বায়োডাটাটা আপনারা তৈরি করবেন, সেই বায়োডাটাতে সবার প্রথমে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট। এখানে কোন পোস্টের জন্য আপনাদের আবেদন করতে হবে সেটা লিখতে হবে, আর সেটা আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তারপর আপনাদের নিজেদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, যোগাযোগ করবার জন্য আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার সাথে মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি, যাতে এগুলোর দ্বারা পরবর্তী সময় আপনাদের সাথে যোগাযোগ করা যায়। তার সাথে আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, আদার্স কোয়ালিফিকেশান মানে কম্পিউটার কোর্সের ওপর কোনো যদি ডিপ্লোমা অথবা বেসিক কোর্সের নলেজ থেকে থাকে, তার ডিটেলস সমস্ত রকম দিয়ে কিন্তু আপনারা একটা সম্পূর্ণ বায়োডাটা তৈরি করবেন। এই বায়োডাটার সাথে কিন্তু একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করবেন এবং সিগনেচার করবেন, ডেট প্লেস বসাবেন। তারপর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট এবং ওই সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি উইথ সেলফ অ্যাটাস্টেজ, তার সাথে একটা প্রপার বায়োডাটা এবং 2 কপি ফটো, এগুলো সঙ্গে নিয়ে পৌঁছে যাবেন আপনারা 10ই জানুয়ারি 2025 সকাল 10টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে একটু অনস্ক্রিন এই যে অফিসিয়াল নোটিশটা, এই নোটিশটা একটু লক্ষ্য করুন। এই নোটিশে বলা হয়েছে আপনাদের কোথায় এই কাজগুলো করতে হবে এবং আপনাদের কীরকম কাজগুলো করতে হবে। এই সমস্ত রকমই কিন্তু এই যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, এই নোটিশে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই নোটিশে আরও বলা হয়েছে আপনারা যখন আপনাদের বায়োডাটা জমা করবেন, তার সাথে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে জমা করতে হবে এবং কোন কোন অরিজিনাল ডকুমেন্ট আপনাদের ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা একটু মোস্ট প্রবাবলি অনস্ক্রিনটা লক্ষ্য করুন। এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশে বলা হয়েছে ফলোইং ডকুমেন্ট। The candidates are instructed to bring with them the following document in original along with one set of self-attested photocopy positively on 10th January 2025 অর্থাৎ 10ই জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেজ করে আপনাদের কিন্তু জমা করতে হবে। তার সাথে কিন্তু একটি প্রপার বায়োডাটাও আপনাদের জমা করতে হবে। আপনারা কিন্তু আজকে বা কালকের মধ্যে গিয়েও কিন্তু এগুলো জমা করে আসতে পারেন। এবার আপনারা জেনে নিন এখানে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের আগে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটা সমেত জমা করতে হবে। আপনারা আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে, এছাড়াও আপনাদের বর্তমান অ্যাড্রেসের প্রমাণপত্র হিসাবে আপনাদের যে ভোটার কার্ড আছে অথবা যে আধার কার্ডটি আছে অথবা যে পাসপোর্ট আছে, সেটা কিন্তু আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে জমা করতে পারেন। এছাড়া আপনাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে জমা করতে হবে। এরপর আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং তার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনারা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে জমা করবেন। এরপর আপনাদের যদি কোথাও কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো নার্সিং, গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রাইভেট হসপিটালের ওপর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তার সার্টিফিকেটও কিন্তু আপনাদের এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে জমা করতে হবে।
আপনি যদি এসসি এসটি বা ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন, সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। আপনার যদি কম্পিউটার ট্রেনিংয়ের ওপর কোনো কোর্সের বেসিক অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, সেটাও কিন্তু এখানে দিতে হবে। এর সাথে অবশ্যই কিন্তু আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু 2 কপি এখানে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা দেখুন এখানে যে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণটাই একটা কনস্ট্রাকচুয়াল বেসিক কিন্তু কাজ, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণটাই এগ্রিমেন্টের ওপর ভিত্তি করেই 1 বছরের জন্য নিয়োগ করানো হবে। পরবর্তীকালে আপনাদের কাজের ভালো পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু আপনারা আপনাদের কাজের টাইমটা কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবং আপনাদের কাজের জন্য আরও কিছু অতিরিক্ত বছর কিন্তু আপনাদের রিনিউয়াল আপনারা করে নিতে পারেন। এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশে বলা হয়েছে ফার্দার এক্সটেন্ডেড ডিপেন্ডিং অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অ্যাবিলিটি অফ ফান্ড, অর্থাৎ পরবর্তী সময় আপনাদের যে ভালো কাজের পারফরমেন্স এর ওপর ভিত্তি করে আপনাদের যে কাজের মেয়াদ সেটা কিন্তু পরবর্তীকালে বৃদ্ধি হতে পারে। এবার আপনারা জেনে নিন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা, এটা প্রকাশিত হয়েছে NPAMRC এই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে, আর এই রিক্রুটমেন্টটা কিন্তু এই ডিপার্টমেন্টের তরফ থেকে করানো হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণটাই একটি কনস্ট্রাকচুয়াল ভিত্তিক কাজ এবং এখানে এগ্রিমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে। এবার আপনারা জেনে নিন এখানে কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এখানে কন্ট্রোল নার্স এই পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর এই পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে প্রত্যেক মাসের শুরুতে আপনাদের বেতন দেওয়া হবে 25,000 টাকা করে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের বেতন এবং খুব ভালো মানের পোস্ট কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছে। আর এখানে আপনাদের বয়স যদি 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয় আর আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আপনি যদি বিএসসির ওপরে নার্সিং ট্রেনিংয়ের একটা কোর্স কমপ্লিট করে থাকেন যে কোনো ধরনের ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউশন বোর্ড থেকে, তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এর সাথে আপনার লাগবে একটা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট। সেটা যে কোনো ধরনের প্রাইভেট হসপিটাল হতে পারে বা গভর্নমেন্ট হসপিটাল হতে পারে। যদি আপনার কোনো নার্সিংয়ের ওপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে কিন্তু সম্পূর্ণটাই ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটা যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে, আর অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করে নেবেন। এটি ছিল আজকে সম্পূর্ণ একটি বিজ্ঞপ্তির ডিটেলস, যেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আপনাদের নিজস্ব এলাকার বাকি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির ডিটেলস জানবার জন্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশান বক্সটি চেক করতে হবে। সেখানে আমি সকল রকম বিজ্ঞপ্তির রিক্রুটমেন্টের যে পিডিএফ নোটিশগুলি আছে সেগুলো কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। আপনারা আপনাদের জেলা অনুযায়ী সেই বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা জেনে নিতে পারবেন। এবার বলে রাখি, অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে নিজের জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনার জেলার জন্য যখনই নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির খবর আমরা পাবো, সেই নিয়ে কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবে। এমনটা কিন্তু হতেও পারে আমরা যে নেক্সট আপডেট নিয়ে ভিডিও আনবো সেটা হয়তো আপনারই জেলার জন্য। এবার আপনারা জেনে নিন আপনাদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনারা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করুন। এখানে যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে এ ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। এখান থেকেই কিন্তু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে, আর এই যে বর্ধমান জেলার মেডিকেল কলেজ রয়েছে এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনাদের বায়োডাটা এবং সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট এবং অরিজিনাল ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করেই কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে।
আর 10ই জানুয়ারি 2025 দুপুর 2টো থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে। সকাল 11টার মধ্যে কিন্তু আপনাদের সেখানে উপস্থিত হতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু জমা করতে হবে। আর কিন্তু এক্সট্রা কোনো তারিখ দেওয়া হয়নি, এই একটা দিনই কিন্তু ধার্য করা হয়েছে। এই একটা দিনই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করা হবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। আপনাদের আরও আরেকবার বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোথাও বলা নেই শুধুমাত্র পূর্ব বর্ধমানের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন সেটা না, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমগ্র জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য জেলা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আজকের এই ভিডিওটা দেখলেন তারা যদি 10ই জানুয়ারি 2025 সকাল 10টা থেকে 11টার মধ্যে এই যে নির্দিষ্ট ঠিকানা এখানে যদি পৌঁছাতে পারেন, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যোগ্যতাগুলো আপনার সাথে যদি ম্যাচ করে যায় তাহলেও কিন্তু আপনি আপনার ইন্টারভিউটি দিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই যে অফিসিয়াল নোটিশটা সেটা কিন্তু আপনারা আজকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, তাহলে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই চাকরি মন্দার বাজারে সমগ্র স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন ঘরে বসে ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সবসময় জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবেন। আর প্রতিদিন যদি নিয়মিত ফলো করেন তাহলে আশা রাখছি আপনার জন্য যে বেস্ট চাকরির আপডেটটা সেটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির থেকেই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।